সন্তানকে ডাক দিয়া বলা হইতেছে, সন্তান, তোমার বাবা তোমাকে এতটা মহব্বত করতো, এতটা ভালোবাসতো, যেই ভালোবাসার কোনো শেষ ছিল না। তোমার জন্য তোমার বাবা সারাটা জীবন ব্যয় করেছে, সারাটা জীবন তোমার জন্য কষ্ট করেছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে, নিজে না পড়ে তোমাকে পড়াইছে। এই গভীর রাতে তোমার বাবা একা একা থাকবে, তুমি একটু পাহারা দাও। সন্তান বলবে, এই গভীর রাতে এখানে পাহারা দেওয়া যাবে না, আমার ভয় করে। তাইলে কি করতে হবে? ওই যে ইমানের কান্দি মাদ্রাসা থেকে কিছু সন্তান নিয়ে আসো, কিছু তালিবুল ইলম কোরআনের হাফেজদেরকে নিয়ে আসো, তারা চতুর্পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবে আর আমার বাবাকে পাহারা দিবে। এরে মুসলমান, একটা বারের জন্য চিন্তা করেন, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার পাশে থাকবে না, আমার বিবি আমার পাশে থাকবে না, এই শীতের ভিতরেও আমাকে ওই উঠানোর ভিতরে ফালাইয়া রাখবে কিনা বলেন? রাখবে কিনা বলেন? রাখবে কিনা? যেই সন্তানের জন্য এত কিছু করলাম, হারাম বাঁচলাম না, হালাল বাঁচলাম না, কোনো কিছুই বাঁচলাম না, যেখানে যা পেয়েছি তা আইনে সন্তানদেরকে খাওয়াইছি, সন্তানদের জন্য সম্পদের পাহাড় গড়েছি। আমার মৃত্যুর পরে আমাকে 3টা কাফনের কাপড় পরাইয়া অথবা 5টা কাফনের কাপড় পরাইয়া মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়া জানাজার নামাজটা পড়ানো হইল। জানাজার নামাজ পড়াইয়া ওই 3.5 হাত মাটির নিচে আমাকে রাইখা দিয়া আসলো। 3.5 হাত মাটির নিচে রাইখা আমার সন্তান আমাকে ওখানে পাহারা দিবে তো বলেন? পাহারা দিবে না? না না, কেউ কাউকে পাহারা দিবে না, আমাকে ওখানেই থাকতে হবে, একা একা থাকতে হবে, একাই ওখানে থাকতে হবে। এমন একটা ঘর, এমন একটা জায়গা যেখানে কোনো বিছানার ব্যবস্থা নাই, আলো বাতাসের ব্যবস্থা নাই, মাটির ঘর, মাটির দরজা, মাটির জানালা, সব কিছুই মাটির, চতুর্পাশে শুধু অন্ধকার আর অন্ধকার। যদি ওই জায়গায় আলোর ব্যবস্থা করতে চাই, তাইলে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের মাদ্রাসাকে মহব্বত করতে হবে, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, কোরআনের হাফেজদেরকে মহব্বত করতে হবে। যদি আমি মহব্বতের মতো মহব্বত করতে পারি, তাইলে ওই কবরের ভিতরেও আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায়া দিতেছেন পয়গম্বরের মাধ্যমে, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি তোমরা তোমার মা বাবা সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার সম্পদ, এমন সম্পদ যেই সম্পদগুলো তুমি কষ্ট করে অর্জিত করেছ, সব কিছুর ঊর্ধ্বে যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতে না পারো, তাইলে কখনো তুমি মুমিন হইতে পারবা না, কখনোই সম্ভব না। মুমিন হইতে হইলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে হইলে, তাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে অতি নিকটে কেউ আমাদের আছে? আর হ্যাঁ,
আমাদেরকে বেশি ভালোবাসনেওয়ালা দুনিয়াতে আর কেউ আছে? হ্যাঁ, কেউ আছে বলেন? নিঃস্বার্থ ভালোবাসে এমন কেউ আছে বলেন? হ্যাঁ, প্রমাণ ওই যে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আক্রান্ত হয়েছেন। তায়েফের ময়দানে কাফিরদেরকে দাওয়াত দিতেছেন, এই কাফিরেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কালিমা পড়ো সফলকাম হয়ে যাবা, তোমরা কালিমা পড়ো সফলকাম হয়ে যাবা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের আহ্বান করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, নাজাতের দিকে ডাকতেছেন, কিন্তু কাফিরদের এগুলো সহ্য হয় না। কারণ তাদের বিরুদ্ধে কথা হইতেছে, তাদের বিরুদ্ধে বলতেছে, যার কারণে তাদের পছন্দ হয় নাই। পছন্দ না হওয়াতে তারা করেছে কি, দুষ্ট ছেলেদেরকে লালাইয়া দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দিয়েছে যে এই পাগলকে তোমরা ঢিলা মারো, এই পাগলকে তোমরা পাথর মারো, দূরে সরাইয়া দাও এখান থেকে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে আক্রমণ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গেছে। ওখানেও তাদেরকে বসতে দেয় নাই, ওখান থেকে উঠায় দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলের চতুর্পাশে ঘুরতেছিলাম আর মক্কার কাফিরদেরকে ডাক দিয়ে বলতেছিলাম, এই কাফিরের আমার পয়গম্বরের উপরে তোমরা আঘাত করো না, যত মনে চায় আমি যায়েদের উপরে আঘাত করো, আমি সহ্য করে নিব, কিন্তু আমার পয়গম্বরের উপরে আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সবথেকে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলতেছেন, আবু বকর, তোমার বন্ধু দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমার মতামত কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মহব্বত করতেন পয়গম্বরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও তার জীবনে কোনো অকারেন্স করে নাই, উল্টাপাল্টা কোনো কিছু করে নাই, তার বিরুদ্ধে এমন কোনো কথা বলবে এমন কেউ ছিল না। উত্তম চরিত্রের মানুষ ছিল, উত্তম আখলাকের মানুষ ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গেছেন, যায় বলতেছেন, মুহাম্মদ, তুমি নাকি ভিন্ন ধর্মের দাওয়াত দাও? কাহা দাওয়াত দেই, শুধু তাদেরকে না, তোমাকেও আজকে আমি দ্বীনের দাওয়াত দিতেছি, তুমিও ইসলাম গ্রহণ করো, আমাকে নবী হিসাবে মেনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতেছেন, আপনি যে নবী এইটার প্রমাণ কি, দলিল দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু বকর, তুমি আমার কাছে দলিল চাও, তুমি আমার কাছে প্রমাণ চাও, তোমার প্রমাণ তো তুমি নিজেই পেয়েছো। আমার নবুয়তি পাওয়ার পূর্বেই তো তোমাকে আল্লাহ তাআলা দলিল দিয়ে দিয়েছেন। কি দলিল? রুয়াকাল্লাতী রাআইতাহু বিশাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া মুহাম্মদ, মাদ দালিলু আলা মা তাদঈ, তুমি যে নবী, এই নবী হওয়ার দলিল আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে শামের ঘটনা তোমার কি মনে নাই? তাইলে এখন শুনেন শামে ঘটনা কি হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে শামে গেছেন। শামে যাওয়ার পরে ওখানে এক রাতে হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন আকাশের যেই চন্দ্র, ওই চন্দ্রটা টুকরা টুকরা হইয়া মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকতেছেন টুকরাগুলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন, হায় আল্লাহ, কি ঘটনা হইতেছে।
দেখতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে ওই চন্দ্রের টুকরাগুলো ঘরে ঘরে ঢুকতেছেন, আলোকিত হইতেছে। কিছুক্ষণ পরই দেখে আসমানে আবার শাবক ওই চন্দ্র দেখা যায়, 14 তারিখের পূর্ণিমার চাঁদ। এইবার ঘটনা একটু ভিন্ন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আগে যে এই চন্দ্রটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে ঢুকেছে, কিন্তু এখন আর মক্কার ঘরে ঘরে ঢুকে না, পুরা চন্দ্রটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহর আস্তে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখা সকালবেলা শামের লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের এই এলাকার ভিতরে পূর্বের কিতাবের কে এমন আছে যে ভালো বুঝে, ভালো আলেম কে আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীর কাছে চলে গেছেন। পাদ্রীর কাছে গিয়া বলতেছেন, এই পাদ্রী, আমি এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হইল কিছুদিন পরেই মক্কার ভিতরে একজন নবী হবে, নবুয়তি পাবে একজন লোক, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। এমন একজন লোক নবী হিসাবে দাবি করবে, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হইল আবু বকর, ওই নবী যখন দুনিয়াতে নবী হিসাবে আগমন করবে, নবুয়তি পাইবে, নবুয়তি পাওয়ার পরে ওই নবীর সহচর হইবা তুমি, খুব কাছের মানুষ হবা তুমি, কাছের বন্ধু হবা তুমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওই যে শামে যে স্বপ্ন দেখেছিলাম এইটাই তো আমি নবী হওয়ার দলিল তোমার কাছে, আর কোন দলিল তোমার জন্য প্রয়োজন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়াইয়া পয়গম্বরের কপালের ভিতরে চুমু খাইয়া পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আর একটু দেরি করতে চাই না, এখন এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এতটা কষ্ট ভোগ করেছেন যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো না, শুধু নবীর মহব্বতের কারণে, নবীকে ভালোবাসার কারণে। অথচ নবীর সাথে হাত রাইখা মুসলমান হওয়ার পূর্বে বড় ক্ষমতাওয়ালা ছিল, মানুষ বড় মহব্বত করত, তাকে ভালোবাসতো। এখন আল্লাহ রাসূলের হাতে হাত রাইখা মুসলমান হওয়ার পরে সকলেই শত্রু হয়ে গেছে। একদিনের ঘটনা, এই ঘটনা বলি আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি একটু আপনাদেরকে বুঝাইতে চাই যে মহব্বতটা কেমন হওয়া দরকার, রাসূলের সাথে মহব্বত কেমন হওয়া দরকার। আল্লাহ রাসূলের মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা কতটা ত্যাগ করেছেন, আর আমরা কি করতেছি এখন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মিলে দ্বীনের দাওয়াত দিতেছেন, আল্লাহ রাসূলের শিষ্টাচার বর্ণনা করতেছিলেন, আল্লাহ রাসূলের কথাগুলো মানুষদেরকে বলতেছিলেন। যখন এই দ্বীনের দাওয়াত দিতেছেন, মক্কার মানুষগুলো সহ্য করতে পারেনি। সহ্য করতে না পাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ শুরু করেছেন। এমন ভাবে আক্রমণ করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেছে ব্যথায়। এক পর্যায়ে এক কাফের নিজের পায়ের শক্ত ভারী জুতা খুলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মেরেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত আর সহ্য করতে পারে নাই, মাটিতে লুটাইয়া পড়েছেন। যখন তারা বুঝলো যে আবু বকর আর দুনিয়াতে নাই,
হয়তোবা সে মারা গেছে, এইটা অনুভব করে তারা ওখান থেকে চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মানুষগুলো আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হাঁটায়া নিবে ওই হালাত তার ছিল না। এত পরিমাণে রক্ত ঝরছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দুর্বল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাশের মতো কাপড় দিয়া পেঁচাইয়া ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলেন, এই যে আপনার সন্তান আবু বকর আমাদের ধর্মকে ত্যাগ কইরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তার পরিণতি এই। দেখেন যদি হুশ আসে তাইলে কিছু খাওয়ানোর ব্যবস্থা কইরেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব অবস্থায় বেহুশ। চতুর্পাশ থেকে তার আত্মীয় স্বজন ডাকতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর, কোনো সাড়া নাই। মা পাশে বসে বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন আর সন্তানকে ডাকতেছেন, বাবারে ওঠ। মা সহ্য করতে পারতেছেন। লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পরে তার মা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার নিয়ে আসতেন, বাবারে একটু খাবার খাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমি খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর জানতে না পারবো যে আমার মুহাম্মদ, আমার নবী কেমন আছে, কোন হালাতে আছে। যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা পানিও মুখে নেব না। যখন এই হালাতগুলো এলাকার মানুষগুলো দেখেছেন, পরিবারের অন্যান্য সদস্যরা এই হালাতগুলো দেখেছে, মানুষগুলো রাগ কইরা চলে গেছেন যে তোমার সন্তান বিধর্মী হয়ে গেছে, তোমার সন্তান বিধর্মী হয়ে গেছে, তাকে বুঝে কোনো লাভ নাই। ভালো করে হুশ আসলে একটু বুঝে দেখো কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরিপূর্ণ হুশ আসছে, মা সন্তানকে খাওয়াইতে চায়, কারণ মা তো মাই হয়, মার কোনো তুলনা হয় না। সন্তানের জন্য কতটা মহব্বত, কতটা ভালোবাসা, এটা একমাত্র ওই মা জানে যেই মায়ের সন্তান অসুস্থ হয়। মা সহ্য করতে পারতেছে না, মা সন্তানকে খাওয়াইতে চায়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতে চায় না। বারবার নিষেধ করতেছেন, আমি খাবার খাবো না, কারণ আমার এতিম নবী, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আমার এতিম নবী কি অবস্থায় আছে, যতক্ষণ পর্যন্ত পারবো ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দেব না। মা এখন রাগ হয়ে বলতেছেন, আবু বকর, মুহাম্মদকে আমি চিনি না, তোমার নবীকে আমি চিনি না, কোথায় পাবো তাকে, কিভাবে আমি খবর নিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে ঠিকানা দিতেছি, ঠিকানা অনুযায়ী জিজ্ঞাসা করো, তাইলে তুমি খবর পেয়ে যাবা। কয় কোথায় খবর পাইবো? কয় খাত্তাবের মেয়ে, তার কাছে চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তার কাছে যাও, তার কাছে গেলে তুমি আমার নবীর সংবাদ পেয়ে যাবা। মা এই সন্তানের হালাত দেখে সহ্য করতে পারে না। এখনো পর্যন্ত কিন্তু মা মুসলমান হয় নাই, কিন্তু সন্তানের কষ্ট মা সহ্য করতে না পাইরা খাত্তাবের মেয়ে তার কাছে চলে গেছেন, যাইয়া জিজ্ঞাসা করতেছেন, মুহাম্মদকে, মুহাম্মদের ঠিকানা তুমি জানো?
মহিলা বলতেছেন, তুমি কে? তোমাকে চিনি না, মুহাম্মদকে আমি চিনি না। কারণ সে ভয় পাইতেছিল যে মক্কার মানুষগুলো এখনো পর্যন্ত মুহাম্মদকে চিনে নাই, আমার নবীকে এখনো চিনতে পারে নাই। যদি তারা জানতে পারে আমি মুসলমান হয়েছি, তাইলে আমার উপরে আক্রমণ হইতে পারে, আমার পয়গম্বর যেখানে আছে আমার পয়গম্বরের উপরে আক্রমণ হইতে পারে। এই জন্য সে অস্বীকার করতেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, এরে বোন, আমার সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন, একেবারে মরণ হালাতে আছে, তাকে আমরা কোনো কিছু খাওয়াইতে পারতেছি না। সে যদি না খায় সে মারা যাবে। কিন্তু তার কথা একটাই, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ না পাবে ততক্ষণ পর্যন্ত সে কিছুই খাবে না। খাত্তাবের মেয়ে এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুইজন একসাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে আসছেন। দেখতে আইসা তার পাশে বসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাতগুলো জিজ্ঞাসা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে বোন, আমার পয়গম্বর কি অবস্থায় আছে একটু বলো, আমার পয়গম্বরের হালাত কি বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, পয়গম্বর ভালো আছে আলহামদুলিল্লাহ, ইবনে আরকামের ঘরে আছে, কোনো অসুবিধা নাই, সেইবে আছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো টেনশন কইরো না। যখন এই সংবাদ পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শরীরের ভিতরে কোথা থেকে শক্তি এসেছে কেউ জানে না, লাফ দিয়া উঠা বসছে, চলো আমি পয়গম্বরকে দেখতে যাব। যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের চেহারা আমি নিজের চোখে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। সুবহানাল্লাহর আস্তে আরো জোরে বলেন না। মা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বাবারে, এখনো পর্যন্ত সন্ধ্যা হয় নাই, এই দিনের ভিতরে যদি তুমি পয়গম্বরকে দেখতে চাও, মুহাম্মদকে দেখতে চাও, তাইলে মানুষজন খবর পাইলে তার উপরে আক্রমণ করতে পারে। সন্ধ্যা হোক অন্ধকার হইলে তুমি পয়গম্বরকে দেখতে যাইবা, কোনো অসুবিধা নাই। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন। যখনই সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং খাত্তাবের মেয়ে দুইজনের কাঁধে ভর দিয়া, দুইজন মহিলার কাঁধে ভর দিয়া তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেছেন। ইবনে আরকামের বাড়িতে যখন ঢুকেছেন, ঘরের ভিতরে ঢুইকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার উপরেও তো আক্রমণ করা হয়েছে, সেও তো আহত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালাত দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঝুঁকে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে চুমু খেয়েছেন। একজনকে জড়ায়া ধইরা কোলাকুলি কইরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আছেন। কি যে মহব্বত ছিল তাদের, কি যে ভালোবাসা ছিল তাদের, কেমন মহব্বতের নিদর্শন তারা দেখিয়েছেন, কেমন ভালোবাসার নিদর্শন তারা দেখিয়েছেন। আর আজকে আপনি আমিও মহব্বত করি, বড় ভালোবাসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমার মা এখনো পর্যন্ত কিন্তু মুসলমান হয় নাই, আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার মাকেও জান্নাতের অধিকারী বানায়া দেয়, আমার মাকেও যেন ইসলামের ছায়াতলে নিয়ে আসে, আপনি একটু দোয়া করেন। হাদিসের ভিতরে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে একটু দূরে নিয়া একটু আড়ালে নিয়ে কিছু কথা বলেছেন। কথাগুলো শোনার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজে নিজে উচ্চারণ করতেছেন এবং বলতেছেন, পয়গম্বর এখন এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এর মুসলমান, পয়গম্বরকে মহব্বত করতে হবে অন্তর দিয়া, সাধারণ মহব্বত করলে হবে না। যদি মহব্বতের মতো মহব্বত করতে পারি তাইলে হাসরের ময়দানে পয়গম্বরের সাথে আমরা থাকতে পারবো। কারণ এই হাসরের ময়দানে পয়গম্বর ছাড়া আমাদের কোনো উপায় নাই। হাসরের ময়দান বড় কঠিন, যেখানে কেউ কাউকে পরিচয় দিবে না। নবীরা পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। হযরত মুসা আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমি আমার উম্মত চাই না, তুমি আমাকে বাঁচাও, এই হাসরের ময়দানের কষ্ট থেকে আমাকে বাঁচাও। হযরত আদম আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য দোয়া করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য দোয়া করতে থাকবে, চেষ্টা করতে থাকবে। দাউদ আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। একজন ব্যক্তি ওই হাসরের ময়দানে ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবে। ওই হাসরের ময়দানে একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সিজদায় পইরা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচায়া দাও, আমার উম্মতদেরকে তুমি নাজাত দিয়া দাও, নাজাত দিয়া দাও। ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে জানায়া দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কঠিন মুহূর্তে পয়গম্বরের সুপারিশ ছাড়া আমাদের বাঁচার মতো কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ বলেন? হ্যাঁ, আছে কোনো সুযোগ? কোনো সুযোগ নাই। এই মুসলমান, এই জন্য পয়গম্বরকে মহব্বত করতে হবে। বলবেন হুজুর পয়গম্বরকে আমরা এখন সামনে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দেখায় দিয়েছেন এবং বলেছেন, হে উম্মত তোমরা আমাকে পাবা না, আমার সাহাবায়ে কেরামকে পাবা না, তাবিঈন পাবা না, তবে তাবিঈন পাবা না, আইম্মায়ে মুজতাহিদিন পাবা না, তবে তোমাদের জন্য একটা জাতি রেখা যাইতেছি, যে জাতিটাকে তোমরা পাবা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে তোমাদের মাঝে রাইখা যাইতেছি, তাদেরকে যদি তোমরা দিল থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাইলেই তোমরা আমাকে পেয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, ওলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। ওলামায়ে কেরামের যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, কোরআনের মাদ্রাসাগুলো আছে, হাদিসের মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলোকে মহব্বত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, অন্ধকার, এখনো পর্যন্ত কারেন্ট আসে নাই, আলোচনা আমার সামনে আগানো যাবে না। আপনার বিবিকে মহব্বত করেন, আপনার সন্তানও আপনাকে মহব্বত করে, আপনার বিবিও আপনাকে তার জীবনের থেকেও বেশি মহব্বত করে। কিন্তু এখন আমার মৃত্যু চলে আসলো, মৃত্যুর সময় তো আপনি আমি জানি, ঠিক তো? হ্যাঁ, জানা আছে কখন কার সামনে মৃত্যু আসবে বলা যায়? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারণ করা, সময় নির্ধারণ করা। 1 সেকেন্ড আগেও আসবেন, 1 সেকেন্ড পরেও আসবেন। এখন আমার এই মুহূর্তে মৃত্যু
মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়েছে আমার ঘরের ভিতরে, আমি যেই ঘরের ভিতরে ঘুমাই, যেই ঘরের ভিতরে আরাম করি, এখানে আমার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে আমার ওই যে ভালোবাসার স্ত্রী, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তান আপনাকে আমাকে ঘরের ভিতরে রাখবে তো? কথা বলেন, আমার সাথে একটু কথা বলতে হবে। রাখবে তো আমাকে ঘরের ভিতরে? হ্যাঁ, রাখবে? রাখবে না। আমি বললাম তোমার বাবাকে ওখানে ঘরের ভিতরে না, তোমার যে বেলকুনি আছে বেলকুনির ভিতরে একটু রাইখা দাও। ঘরের সামনে যে ছোট একটা জায়গা যেখানে তোমরা আরাম করো, যেখানে তোমরা ঘুমাও না, সাধারণ মানুষ আসলে বসতে দাও, ওখানে একটু শোয়া রাখো এই রাত্রটা। রাখবে তো ওখানে? কোথায় রাখবে? ঘরের বাইরে, যেখানে মানুষ বসতেও পারে না মশার কামড়ে। এই যে আমরা এখানে বসা আছি, মশায় কামড়াইতেছে না? মশায় কামড়াইতেছি কিনা? নাকি আপনার চেহারা দেখে কামড়াইবে? না, চেহারা দেখে কামড়াইবে। আমার মৃত্যুর পরে আমার বিবি আমাকে ঘরের ভিতরে রাখলো না কেন? যদি বলা হয় ঘরের ভিতরে রাখো, সে বলবে লাশ ঘরের ভিতরে রাখা ঠিক না। কি বলবে? লাশ ঘরের ভিতরে রাখা ঠিক না, ঘরের বাইরে বের করতে হবে। মসজিদের চারপায়া খাটিয়াটা নিয়া লাশটাকে খাটিয়ার উপরে উঠাইয়া ঘরের সামনে যে খালি জায়গা, এই জায়গাটার ভিতরেও রাখবে না। একটু মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। আমাকে কি কতটুকু ভালোবাসে, ভালোবাসাটা একটু নমুনা নেন। ঘরের সামনে যে জায়গাটা আছে জায়গার ভিতরে রাখো। কয় না এখানে রাখা যাবে না। কয় কোথায় রাখবা? ঘরের বাইরে যে উঠান আছে ওই উঠানের ভিতরে রাইখা দাও। কেউ ওখানে রাখলে তো মশায় কামড়াইবে, কয় কোনো অসুবিধা নাই, সে তো এখন আর মানুষ নাই, এখন লাশ হয়ে গেছে। এখন তো সেই লাশ হয়ে গেছে, তাকে আর বেলকুনিতেও রাখা যাবে না, ঘরের সামনেও রাখা যাবে না, ওইখানে রাইখা দাও। খাতা কম্বল, কয় তাও কিছুই লাগবে না, ওখানে এমনি এমনি শোয়া রাখবে। সাদা 3টা কাফনের কাপড় পড়াইয়া, মহিলা হইলে 5টা কাফনের কাপড় পড়াইয়া উঠানের ভিতরে শোয়া রাখবে। পুরান একটা চাদর দিয়া অথবা মসজিদের পুরান একটা কাপড় দিয়া ওখানে ঢাইকা রাখবে। একটা ঘটনা মনে পড়ছে, বলবো আপনাদেরকে? হ্যাঁ, বিরক্ত হইবেন না তো? হ্যাঁ, এক চেয়ারম্যান সাহেব, এই যে আপনাদের সামনে আলোচনা করতেছি, উনিও এরকম ভাবে এক আলোচনার ভিতরে বসে গেছে, আলোচনা শুনতেছে। আলোচনা শোনার পরে হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনার আলোচনার সারমর্ম তো এইটাই যে আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দিলের সর্বোচ্চ আসনটা দিতে হবে, ঠিক তো? হ্যাঁ। আপনার আলোচনার মূল উদ্দেশ্য তো এইটাই যে দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করতে হবে। কয় হ্যাঁ। কয় তাইলে হুজুর আজকে আমি চেয়ারম্যান ঘোষণা করতেছি। কয় কি ঘোষণা? যে এই ঘোষণা করতেছি যে আমি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব, দুনিয়াতে হায়াতে আল্লাহ তাআলা বাঁচায় রাখবেন, ততদিন পর্যন্ত এই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা করব। ঘোষণা করে চলে গেছে। চেয়ারম্যান সাহেব প্রতিদিন বাড়ি থেকে পাক করে নিজের হাতে বিবিকে নিয়ে পাক করে মাথায় কইরা কুলির মতো খাবার টাইনা টাইনা আইনা ছাত্রদেরকে বসাইয়া নিজে খাদিমগিরি কইরা খাওয়ায়। আছে না এমন কিছু মানুষ? হ্যাঁ, এমন কিছু দানবীর আছে না? নিজে বাড়িতে খুব আরামে খাইতেছে, হঠাৎ করে গরু গোশত দিয়া ভাত খাইতেছে, ইলিশ মাছ দিয়া ভাত খাইতেছে, ভালো খাবার খাইতেছে, হঠাৎ করে মনে পড়ে গেছে, আরে আমার বাড়ির পাশে যে একটা মাদ্রাসা আছে, ওই জিমানের কান্দি রসুলুল কোরআন মাদ্রাসা, ওই এতিমখানা ছাত্ররা তো গরু গোশত কতদিন পর্যন্ত খায় না, তাইলে আমি যে খাইতেছি ছাত্রদেরকে একটু খাবারের ব্যবস্থা করি। এমন আছে না অনেক মানুষ? করে না এরকম? আপনারা করেন না মাঝে মাঝে? হ্যাঁ। তো ওই চেয়ারম্যান সাহেবও প্রতিদিন এখন ওনার রুটিন হয়ে গেছে যে ছাত্রদের জন্য খাবার পাক কইরা মাথায় কইরা আইনা ছাত্রদেরকে বসায় বসায় নিজে খাদিম দিয়া খাওয়ায়। ঘটনাক্রমে চেয়ারম্যান সাহেব ব্যস্ত, তো দেশের তো কাজ আছে, এলাকার কাজ আছে, প্রতিনিধি তো কাজের ক্ষেত্রে একটু সময় ব্যয় হয়ে গেছে, খাবার পাক করতে দেরি হয়ে গেছে।
এদিক দিয়ে দেরি হওয়ার কারণে ওই যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চা, তো আপনারা আসেন তো মাদ্রাসায়, এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা একেবারে, এরা কিছু বুঝে ভালো মন্দ, কাকে কি বলতে হবে এইটা বুঝে, ভালো বুঝে না মন্দও বুঝে না, কাকে গালি দিবে কাকে সালাম দিবে এইটাও তারা জানে না। তো খাবার দেরি হওয়ার কারণে একটা তালিবুল ইলম একটু দুষ্টু প্রকৃতির, দুষ্টু পোলাপান আছে না কিছু, খুব দুষ্টমি করে। তো একটা দুষ্ট ছেলে বলতেছে, গাধাটায় খাবার ঠিক মতো দিতে পারবে না, খাওয়াইতে পারবে না, তো ওয়াদা করেছে কেন? আমাদের পেটের ক্ষুধায় কষ্ট হইতেছে, এখনো কি সে খাবার নিয়ে আসে নাই? ওকে কে দিতে বলেছে খাবার? কথাটা বইলা ফেলাইছে। এই কথাটা অন্যান্য ছাত্ররাও শুনছে। লম্বা সময় যাওয়ার পরে খাবার নিয়ে আসছে। নিয়ে আসার পরে কিছু ছেলেরা কিন্তু থাকে, কোনো কথা শুনলি এইটা আবার পাস করে দেয়, আরেকজনের কাছে বইলা দেয়। তো চেয়ারম্যান সাহেব যখন আসছে, আসার পরে খাবার দাবার খাওয়ানো শেষে চেয়ারম্যান সাহেবকে পাশে ডাক দিয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব জানেননি কই কি, আপনাকে একটা ছাত্র গাধা বইলা গালি দিছে, গরু বইলা গালি দিছে। আর কি কইছে? কারো বলছে যে গাধারায় খাওয়াইতে পারবে না, তো সে ওয়াদা করেছে কেন? আমাদের পেটের ক্ষুধায় কষ্ট হইতেছে, এই কথা কইছে। হ্যাঁ, কাজ থেকে খাবার বন্ধ, কাজ থেকে খাবার বন্ধ। এত কষ্ট করে খাবার খাওয়াই, আর আমাকে সে গালি দিয়েছে, আমাকে গাধা বলেছে, গরু বলেছে, আজ থেকে খাবার বন্ধ, আমি আর খাবার দেব না। খাবার বন্ধ করে দিয়েছে। খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? হ্যাঁ, অনেকে যদি মনে করতে পারেন যে আমার অনুদানেই তো মাদ্রাসা চলতেছে, আমার টাকা পয়সা দিয়েই মাদ্রাসা চলতেছে, ভুল ধারণা, এটা ভুল ধারণা। এ মুসলমান, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসাগুলো, এগুলো আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়েছেন। এই জন্যই তো দেখেন না, এতিমখানা মাদ্রাসাগুলো সরকারি কোনো অনুদান নাই। আছে কোনো সরকারি অনুদান? আপনার আমার এই দানের টাকা দিয়ে মাদ্রাসাগুলো চলে। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো আপনারা? হ্যাঁ, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসার অফিসে বসা। সরকারি লোক আসছে, আইসা বলতেছেন যে মাদ্রাসার প্রতি মাসে খরচ হয় কত? তখনকার ঘটনা বলতেছেন যে আমার মাদ্রাসায় প্রতি মাসে 50,000 করে টাকা লাগে। 50,000 করে লাগে? কয় হ্যাঁ। তাইলে আজ থেকে আমি এখান থেকে বলে গেলাম, প্রতি মাসে আপনার মাদ্রাসায় 50,000 করে টাকা দিয়া যাব, আপনারা কালেকশন করতে হবে না। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে তোমার দান আমার মাদ্রাসায় দরকার নাই। কেন? কয় এই যে মাদ্রাসায় একজন রিকশাওয়ালা সে 1 টাকা দিবে, একজন সুইপার সে 2 টাকা দিবে, একজন দিনমজুর সে 5 টাকা দিয়া যাবে, ওই টাকা দিয়েই আমার মাদ্রাসা চলবে। আজকে যদি আমি এই দানটাকে বন্ধ করে দেই, তোমার টাকা এই মাদ্রাসা নিয়ে চালাইতে থাকি, এই গরিব মানুষগুলো কষ্ট পাবে, তাদের দিলের ভিতর আঘাত লাগবে, আর আঘাত যদি তারা পেয়ে যায় আল্লাহ তাআলা কষ্ট পাবে। অতএব তোমার দান দরকার নেই। তাদের ইখলাস কেমন ছিল? তো বলতেছিলাম, দ্বীনি প্রতিষ্ঠান, এটার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, কোরআনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, এইটাকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনি আমি যদি বন্ধ করে দেই, জিম্মাদারি যেহেতু আল্লাহ তাআলার, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে আমি নাজিল করেছি, এর হেফাজত আমি আল্লাহ তাআলা নিজেই করি। তাইলে যারা কোরআনের ধারক বাহক, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন না? হ্যাঁ, তাদেরকে হেফাজত করবেন কিনা? আপনি আমি চোখ বাঁকা করে তাকাইলেই বাকি আসে যায়, কিছুই আসে যায় না। আপনি আমি বন্ধ করে দিব, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে তৈরি করে দিবে যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা প্রতিষ্ঠানগুলোকে চালায় দিবে। কিন্তু বোঝার বিষয় হইল, আমি যে বন্ধ করে দিলাম, এই বন্ধ করার কারণে আমার কপালটা পুড়ে যাবে, আমার টাকাটা মাদ্রাসায় লাগলো না, আমার টাকাটাই মাদ্রাসায় দিতে পারলাম না, আমার কপালটা পুড়ে গেল। যদি আমি দিতে পারি, আমার কপালটা খুলে যাবে, আমার কপালটা খুলে যাবে, পারিবারিকভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠা হবে, সন্তানগুলো উল্টা পাল্টা হবে না। তো চেয়ারম্যান সাহেব যখন খানা বন্ধ করে দিয়েছেন, এদিকে আল্লাহ তাআলার মতো করে ছাত্রদেরকে খাওয়াইতেছেন।
হয়তো একটু কষ্ট হইতেছে, আল্লাহ তাআলার কাছে সন্তানদেরকে নিয়ে, এই ছাত্রদেরকে নিয়ে দোয়া করতেছেন। মাদ্রাসায় দোয়া হয় না? দোয়া হয় তো জানেন আপনারা কখন হয় জানেন? এটা ফজরের আগে যখন আপনি আমি ঘুমায়া থাকি, ফজরের আগে যখন আপনি আমি ঘুমায়া থাকি, তখন এই শিশু বাচ্চাগুলো গভীর রাতে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা এই ছাত্রদেরকে নিয়ে হুজুরে দোয়া করেন। হুজুরে দোয়া করেন, আল্লাহ এই এলাকার ভিতরে যত মৃত মানুষ আছে, যত মাইয়েত আছে, সকলকে তুমি মাফ করে দাও। আর এই ছাত্রগুলো আমিন আমিন বলতে থাকে। এই তালিবুল ইলমের মর্যাদা কত জানেন? হাদিসের ভিতরে আসছে, এই তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাইটা যায়, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নূরের পরিগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। কেন বিছায়া দেয় জানেননি? আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা, এরা আমার মেহমান, এরা আমার প্রিয় বান্দা বান্দি, এটা আমার নবীর উম্মত, নবীর ওয়ারিস, এদের পায়ে যেন ওই মাটি না লাগে। এই আমার বান্দাদের পায়ের নিচে, আমার হাবিবের এই ওয়ারিসদের পায়ের নিচে তোমাদের পরগুলো বিছায়া। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওনার শিশু অবস্থার ঘটনা। একদিন ক্লাসে আসতে মাঝে মাঝেই দেরি হয়। ওস্তাদ জিজ্ঞাসা করতেছেন, তোমার দেরি হয় কেন? তুমি ক্লাসে দেরি করে আসো কেন? রাগ হয়েছে? হুজুর, আমার আসতে একটু দেরি হয়। ঘটনা হইল, আমি যখন বাড়ি থেকে বের হই, বের হওয়ার পরে যখন রাস্তায় হাঁটতে থাকি, দেখি রহমতের ফেরেশতারা নূরের পরগুলো আমার পায়ের নিচে বিছায়া দিয়েছেন। তো আমার বিবেকে বাধা দেয় যে এই নূরের পরগুলো আমি পাড়ায়া পাড়ায়া যাব। তা আমি নূরের পরগুলোকে হাত দিয়ে সরাইয়া সরাইয়া তারপরে আসতে থাকি আস্তে আস্তে। এই জন্য আমার আসতে দেরি হয়। তো ওখানে খাবার বন্ধ করে দেওয়ার পরে চেয়ারম্যান সাহেব রাত্রে ঘুমিয়েছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। স্বপ্নের ভিতরে দেখতেছেন দুইটা কাতার মানুষ দাঁড়ানো, একটা কাতার জান্নাতীদের আর একটা কাতার জাহান্নামীদের। জান্নাতীদের কাতারের ভিতরে ওই যেই মাদ্রাসার ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করত, ওই মাদ্রাসার তালিবুল ইলমরা ওখানে দাঁড়ানো, জান্নাতীদের কাতারের ভিতরে দাঁড়ানো। আর জাহান্নামীদের কাতারের ভিতরে চেয়ারম্যান সাহেব দাঁড়ানো। ছাত্ররা ওখানে লাইনের ভিতরে দাঁড়ানো। যেই ছেলেটা দুনিয়াতে থাকা অবস্থায় চেয়ারম্যান সাহেবকে গাধা বলে গালি দিয়েছিল, গরু বলে গালি দিয়েছিল, ওই সন্তানটাই, ওই তালিবুল ইলমটা অন্যান্য ছাত্রদেরকে ডাক দিয়া বলতেছেন, এরে ভাই, ওই যে দেখো চেয়ারম্যান সাহেব জাহান্নামীদের কাতারের ভিতরে দাঁড়ানো, উনি না দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের খাবারের ব্যবস্থা করেছিল, আমাদের কোরআন পড়ার ব্যবস্থা করেছিল, আমাদের ক্ষুধা মিটিয়েছিল। আজকে সেই বিপদে পড়েছে। এই বিপদের মুহূর্তে আমরা যদি তার কোনো কাজে না আসি, তাইলে তার এই দানের কোনো মূল্যই থাকে না। চলো না রে ভাই, চলো না ওই চেয়ারম্যান সাহেবকে আমরা হাত ধইরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যায়। ওই যে তালিবুল ইলম যে দুনিয়াতে থাকা অবস্থায় চেয়ারম্যানকে গালি দিয়েছিল, ওই তালিবুল ইলমটা দৌড়াইয়া গিয়া চেয়ারম্যান সাহেবের হাতটা ধরেছেন। হাত ধইরা ডাক দিয়া বলতেছেন, চেয়ারম্যান সাহেব, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাদের জন্য ভালো ভালো খাবার খাইয়েছেন, নিজে কষ্ট করে, নিজে পাক করে, মাথায় করে খাবার আইনা নিজের হাত দিয়ে আমাদেরকে ধইরা ধইরা খাওয়াইছে। এই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে আপনাকে আমরা রাইখা জান্নাতে যাইতে পারি না। চলেন না চেয়ারম্যান সাহেব, চলেন না, আপনি আমাদের সাথে জান্নাতে যাইবে। চেয়ারম্যান সাহেব যখন এই স্বপ্ন দেখছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে।
ঘুম ভাঙার পরে পাগল পড়া হয়ে গেছে। আহারে কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। সকাল হইতে না হইতে মাদ্রাসায় দৌড়ে গেছেন। মাদ্রাসায় দৌড়ে গিয়া ছাত্রদেরকে ডাক দিয়েছেন। ওই যে যেই ছেলেটা চেয়ারম্যান সাহেবকে গালি দিয়েছিল, চেয়ারম্যান সাহেব ওই ছেলেটাকে ডাক দিয়া বুকের সাথে জড়াইয়া সন্তানটার, ওই ছেলেটার তালিবুল ইলমটার কপালের ভিতরে চুমু খায়, গালের ভিতরে চুমু খায়, আর ডাক দিয়া বলতেছেন, বাবা রে, তুই আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় ওই যে সেদিন যেই কথাটা বইলা আমাকে গালি দিয়েছিলি, আমাকে গাধা বলেছিলি, গরু বলেছিলি, আমি যতদিন দুনিয়াতে বাঁচবো ততদিন পর্যন্ত তুই আমাকে গাধা বলেই ডাকবি, আমাকে গরু বলেই ডাকবি, আমার কোনো কমপ্লেইন নাই। তবে তোদের কাছে একটা আরজি হইল, তোদের কাছে আমার একটা মিনতি হইল, ওই হাসরের ময়দানে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহারের রূপ নিয়া আল্লাহ তাআলার আসনে বসবে, আল্লাহ তাআলা যখন বিচার কায়েম করবে, ওই বিচারের মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো কমপ্লেইন কইরো না, কোনো কমপ্লেইন কইরো না, তোমাদের কাছে আমি ক্ষমা চাই। আর আমি আজ থেকে ওয়াদা করলাম, যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আমি থাকবো ততদিন পর্যন্ত তোমাদের খাবারের ব্যবস্থা করে যাব। শুধু তাই না, আমার ইন্তেকালের পরে আমার যে সন্তানাদি আছে তাদের কাছেও আমি ওসিয়ত করে যাব, যাতে করে আমার এই সন্তানগুলো তোমাদের খাবারের ব্যবস্থা করে। এ মুসলমান, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওই হাসরের ময়দানে কোরআনের হাফেজের সাথে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? সকলে চাই তো ইনশাআল্লাহ, সকলে চাই তো ইনশাআল্লাহ। যদি চাই, এই কোরআনের জন্য, তালিবুল ইলমদের জন্য, এক বেলা খাবারের জন্য, এক বেলা খাবারের কত লাগে?